ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়েছে। মোস্তফা খামেনির প্রতিশোধের ঘোষণা এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্রে বিশ্ব নেতাদের এক ভয়াবহ হিট লিস্ট প্রকাশের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই চাঞ্চল্যকর খবরের বিস্তারিত নিয়ে পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবুর রহমান নিশাদ। ইরানের রাজধানী তেহরানের বাতাস এখন প্রতিশোধের বারুদে গরম। যেসব বিশ্ব নেতা এবং সামরিক কর্মকর্তাদের পরোক্ষ ষড়যন্ত্রে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু হয়েছে, তাদের রক্তগঙ্গা বইয়ে দেবে তেহরান। এমন একটি রক্তক্ষয়ী ও রোমহর্ষক খবর বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র হাম শাহরি বিশ্বের ১৩ জন বিশিষ্ট নেতার একটি হিট লিস্ট বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই সংবাদপত্রে প্রকাশ্য দাবি করা হয়েছে যে খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই নেতাদের লক্ষ্যবস্তু বানানো উচিত এবং তাদের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হলো খামেনির পুত্র মোস্তফা খামেনি তার বাবার দাফন প্রক্রিয়া সম্পন্ন করার পর এক বার্তায় বলেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা অবশ্যই কার্যকর করতে হবে। যাদের নাম তালিকায় রয়েছে তারা নিজেদের বিছানায় শান্তিপূর্ণ মৃত্যুর আকাঙ্ক্ষা নিয়ে কবরে যেতে পারবে না। এই হিট লিস্টে যাদের নাম আছে তারা কেবল বিশ্বের শক্তিশালী নেতাই নন, বরং বিশ্ব রাজনীতিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। শুধু ট্রাম্পই নন, তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নামও এই তালিকায় যুক্ত হয়েছে। এরপরে রয়েছে ইরানের চিরশত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি আগে থেকে ইরানের চোখের বালি। নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাদস এবং সেনাপ্রধান ইয়াহির জামিরের নাম রয়েছে, যারা প্রত্যক্ষভাবে ইরানের মাথা ব্যথার কারণ। এখানেই শেষ নয়, ইউরোপের বড় বড় নেতাদেরও ছাড় দেওয়া হয়নি। এই তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এই তালিকা বিশ্ব রাজনীতির বড় বড় মহলে গরম বাতাস বইয়ে দিয়েছে এবং বিশ্ব নেতাদের ঘুম হারাম করে দিয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্ব নেতাদের মধ্যে, বিশেষ করে ওয়াশিংটন ও তেল আবিবের রাজধানীতে আতঙ্কের ঢেউ খেলে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো খোদ নিজের মুখেই স্বীকার করেছেন যে ইরানের এই হিট লিস্টে তার নাম সবার উপরে রয়েছে। নিজের জীবন নিয়ে এক ধরনের ভয় ও শঙ্কা এখন প্রতিটি মুহূর্তে তাকে তাড়া করে বেড়াচ্ছে। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে যখন ট্রাম্প আমেরিকায় ফিরেছিলেন, তখন তার বিমান যাত্রা ছিল বেশ রহস্যময়। নিরাপত্তা শঙ্কা ও ইরানের সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে তিনি কাতার সরকারের দেওয়া নতুন বিলাসবহুল বিমান বদল করে তার পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করেন। শুধু তাই নয়, বিমান যাত্রার সময় যেন বাইরের কেউ ট্র্যাক করতে না পারে সেই জন্য তিনি বিমানের ভেতরের সব বাতি নিভিয়ে রাখার কড়া নির্দেশ দিয়েছিলেন, যা মার্কিন ইতিহাসের একটি বিরল ঘটনা। তবে বিশ্বজুড়ে গরম খবর তৈরি হওয়ার পরপরই এই সত্যতা নিয়ে একটি বড় সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী এই বিশাল হিটলিস্ট বা ইনফোগ্রাফিটি কেবল অনলাইনেই প্রকাশিত হয়েছে। হামশাহরি পত্রিকার মূল প্রিন্ট বা কাগজের সংস্করণে এটি রাখা হয়নি। এটি ইরানের শীর্ষ নীতি নির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছে যে সাম্প্রতিক সংঘাতে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ করে দিয়েছে, যার ফলে ওরাও এই যুদ্ধে অংশীদার হয়ে উঠেছে। সব মিলিয়ে তেহরানের এই হিটলিস্ট বিশ্ব নেতাদের মনে এমন একটি আতঙ্ক ধরিয়ে দিয়েছে যা এর আগে বিশ্বের কোনো শক্তি তাদের মনে ধরাতে পারেনি, এবং এই ঘটনা বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ এবং হট টপিকের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে সম্পূর্ণ নতুন এবং চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।